তো ভিউয়ার্স আজকে আমরা অটোডেস্ক পাওয়ারশেপ থেকে যে এক্সারসাইজ 8 যেটা দেখতে আছেন এক্সারসাইজ 8 এটা আমরা প্র্যাকটিস করব। অলরেডি আমাদের চ্যানেলের ভিতরে যে এক্সারসাইজ 7 পর্যন্ত দেওয়া আছে, একটা প্লে লিস্ট দেওয়া আছে আপনার এই অটোডেস্ক পাওয়ারশেপ 2023, ঠিক আছে। সেটার ভিতরে আপনারা এই যে 1 থেকে এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এই 6 7 এই পর্যন্ত আমাদের চ্যানেলের ভিতরে ভিডিও দেওয়া আছে। তো আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন, প্লে লিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা এই যে 8 নাম্বার এক্সারসাইজ আমরা প্র্যাকটিস করব। তো এটা এই যে দেখেন, এটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ। কমপ্লিট হওয়ার পর আপনার পিসটা এরকম দেখাইব, ঠিক আছে। তো এখানে ডাইমেনশন দেওয়া আছে সব। তো এই যে এখানে দেখেন এই এদিকে যে একটা সার্কেল হয়েছে, রেডিয়াসের সার্কেল, এটা হচ্ছে 35 মিলি ডায়ামিটারের একটা সার্কেল হয়েছে, ঠিক আছে। এই যে এখানে যে 35 মিলি সার্কেল, এই সার্কেলের সেন্টার থেকে আবার এই জায়গায় সেন্টার হয়েছে 50 মিলি দূরে। তো আসুন আমরা প্রথমে এই সার্কেলটা ড্র করি। তো আমরা প্রথমে যে আমাদের সফটওয়্যারে আসলাম, আসার পরে আমি এটা আগে নিয়ে রাখছিলাম, এটা ডিলিট করে দিই, ঠিক আছে। আপনাদের বোঝার সময় যে এখান থেকে যে ওয়্যার ফ্রেম সিলেক্ট করার পর এখানে আর্ক, ঠিক আছে, এই যে ফুল আর্ক, এটা আমরা সিলেক্ট করবো। তো আমরা এটা যে কোনো এক জায়গায় এটা প্লেস করতে পারেন, ঠিক আছে। আপনি মাউসে যেখানে ক্লিক করবেন এটা সেখানে প্লেস হয়ে যাবে। তো আমি যে এটা এখানে প্লেস করলাম, প্রেস করার পর রাইট ক্লিক করার পর এটা আনসিলেক্ট করলাম। তো এটার উপর যদি ডাবল ক্লিক করি তখন এটার এই যে আর্ক এডিটে ওপেন হইব। এখানে দুইটাই থাকে সবসময়, একটা থেকে রেডিয়াস থাকে, আর এই যে এখানে দেখেন এইটার উপরে যদি রাখেন কার্সর ক্লিক করলে এখানে যে ডায়ামিটার দিব, এটা ডায়ামিটার আর একটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। তো এটা এখন 10 মিলি রেডিয়াস আছে, 20 মিলি ডায়ামিটার আছে। তো আমরা এটারে বানাবো 35 মিলি, এরপরে ওকে। তো 35 মিলি করলাম। তো এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় এডিট থেকে এই যে এখান থেকে মুভ, এখান থেকে আমরা একটা কপি করে নিই, ঠিক আছে। এরপরে এক্সের দিকে আমরা 50 মিলি দূরে তো দিলাম, এই যে 50 মিলি দূরে এখানে আপনার একটা সার্কেল দিলাম। কারণ সার্কেল এই জন্য দিলাম, এই যে দেখেন এই সার্কেল থেকে এখানকে এইটার সাথে আমরা মিলাম ওই যে 50 মিলি রেডিয়াস হইব, ঠিক আছে। এই আর্কের সাথে এই আর্ক মিলাম 50 মিলি রেডিয়াস। তো এরপরে আমরা এখান থেকে এই যে ওয়্যার ফ্রেম, এখান থেকে যদি এই যে এইটা নেই ফিটেড, ঠিক আছে, এটা হচ্ছে আর্ক বলা হয়, 3 পয়েন্ট আর্ক। তো এই যে ফিটেড এটা সিলেক্ট করলাম। তো এই টেনজেন্ট থেকে এই টেনজেন্ট নিলাম, ঠিক আছে। তো এরপরে এখানে যদি আপনি এরকম ছেড়ে দেন তখন এখানে শো করবো। তো আমরা এটারে 50 মিলি রেডিয়াস করে দিলাম। তো 50 মিলি রেডিয়াস করার পর আমাদের কিন্তু এই যে উপরের এই রেডিয়াসটা হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমরা এই যে এখান থেকে আমরা এই যে এই পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে, তো আমরা এই যে আর্ক নিচে এই সেন্টার বরাবর আমরা এই যে 10 মিলির এইটা বানাই নিব, ঠিক আছে। এই যে 10 মিলি হইব এটা থিকনেস, আর এই পিছনের দিকে হইব 20 মিলি, এই যে এদিকে হইব 20 মিলি, আর এটা হইব 45 মিলি লম্বা। তো আমরা এটারে বানাই নিই। তো টোটাল হয়েছে 87 মিলি, এই সেন্টার থেকে 87 মিলি, আমরা এই সেন্টার থেকে 87 মিলি একটা লাইন নিয়ে নিই, ঠিক আছে। তো এই যে এখান থেকে লাইন, সিঙ্গেল লাইন, এই যে দেখেন এই সেন্টার বরাবর যদি আমরা ধরি, এই সেন্টার থেকে এই সেন্টারে যদি নেই তাইলে আমরা এই যে এখানে মিড পয়েন্ট পাবো। তো এর নিচের দিকে আমরা যদি নেই, এরপরে এটারে ডাবল ক্লিক করে এটারে 87 মিলি বানাই দিব। তো এটা রয়েছে টোটাল হয়েছে 87 মিলি লেন্থ, 87 মিলি বানাই দিলাম, ঠিক আছে। তো এটাকে ফিট করে নিলাম। এরপরে এডিট থেকে অফসেট, তো আমরা এদিকে এটারে 5 মিলি দিব, আবার -5 মিলি দিব, ঠিক আছে। এদিকে এই যে 10 মিলি আমাদের হয়ে গেছে। তো এরপরে আমরা এখান থেকে এটারে মিশাই দিলাম, ঠিক আছে। এটা মিশানোর পরে এই যে এখানে দেখেন এখান থেকে এই যে এই পর্যন্ত আবার যেটা হইব এটা হইব 45 মিলি। তো আমরা এই দাগটারে 45 মিলি উপরে আবার অফসেট করে দিব, এখান থেকে এটা 45 অফসেট করে দিলাম, ঠিক আছে, এই পর্যন্ত। তো এই পর্যন্ত অফসেট করার পরে আমরা এটা যদি জুম করি, এই এক সাইড যদি আমরা এটা ডিলিট করে দেই, এই যে ই করলাম, কারণ এটা এখন এদিকে এসে বড় হয়ে যাবে, ঠিক আছে। এটারে রিভার্স করলাম, রিভার্স করার পরে এদিকে হইব 10 মিলি, ঠিক আছে। এরপর আবার এদিকে রিভার্স করার পর এদিকে 20 মিলি দিয়ে দিলাম। তো এই যে এখানে আমাদের সেন্টারে হয়ে গেল, এখন 20 মিলি হয়েছে, ঠিক আছে।
তো এরপরে আমরা এই যে ট্রিমে আসার পরে এই যে এই লাইনগুলো আমরা এখন ডিলিট করে দিলাম, কারণ আমাদের এখন দরকার না, এখন এখান থেকে দরকার। ঠিক আছে, তো এরপরে আমরা এদিক থেকে এদিকে এটার সাথে রেডিয়াস দিব। তো এরপরে আমরা এই যে এখান থেকে এই ভিতরের এইগুলো কিন্তু ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, আমাদের এই রেডিয়াস আমরা পেয়ে গেছি। তো এখন হচ্ছে যে আমরা এই যে ভিতরের এখানে দেখেন 25 মিলি রেডিয়াস আছে। ঠিক আছে, এই দুই পাশে 25 মিলি রেডিয়াস হইব। তো সেই জন্য আমরা আবার এই যে আর্কে নিলাম, এখান থেকে এই এটা ট্যানজেন্ট দিলে এই যে এই ট্যানজেন্ট দিলাম। ঠিক আছে, এরপর যদি আমরা এখানে সেগা দেই, এরপরে যদি 25 দেই, এই যে 25 মিলি আর্ক হয়ে গেছে। তো এটার আমরা এই পাশে কপি করে দিতে পারি। ঠিক আছে, এটা যদি সিলেক্ট করে এডিট করে এই যে মিরর। ঠিক আছে, আমরা যদি এই যে এইটারে সিলেক্ট করি, এই যে ইনপুট 2 পয়েন্ট, এরপর যদি এই লাইন সিলেক্ট করি, তাহলে কিন্তু এদিকে আমাদের এটা মিরর হয়ে যাবে। এরপরে ওকে করে দিলাম, আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তখন আমরা এই বাড়তি যে আমাদের এইগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিলাম। তারপরে যে এখানে দুইটা আমরা আটকে দিয়ে দিই 20 মিলি ডায়ামিটার। ঠিক আছে, এই যে এখানে একটা 20 মিলি ডায়ামিটার হয়ে গেছে। তো এই জায়গায় একটা 20 মিলি ডায়ামিটার কিন্তু আমাদের হয়ে গেছে। তখন এই পুরোটারে আমরা কম্পোজিটিভ কাট করে নিলাম, যে কম্পোজিটিভ কাট। এরপরে এখান থেকে এটা পুরোটা কম্পোজিট করে নিলাম। এরপরে ওকে করার পর আমরা এটার টোটাল যে থিকনেস হইব আপনার এটা হইব 20 মিলি থিকনেস। ঠিক আছে, তো আমরা এখন এটারে এক্সট্রুড করে নিব, যদি আইসোমেট্রিক ভিউ দেখাই। এরপরে সলিড থেকে এক্সট্রুড। ঠিক আছে, তো এই যে এটা এক্সট্রুড হয়ে গেছে। এই যে আমাদের এই নিচে যে সার্কেল দিয়েছিলাম, সার্কেল নিচের দিকে রয়ে গেছে। ঠিক আছে, তো এটার উপরে ডাবল ক্লিক করি, এটা -20 মিলি যদি দিই তাহলে আমাদের সার্কেল উপরের দিকে আসবে। ওই যে -20 মিলি দিলাম, আমাদের সার্কেল উপরে আসবে। ঠিক আছে, তো এরপরে আমরা এই যে দুইটা সার্কেল নিয়েছি, এই দুইটা সার্কেল সিলেক্ট করার পর এখান থেকে এই যে কাট সিলেক্ট করলে এখান থেকে থ্রু, এরপরে অ্যাপ্লাই, ক্যান্সেল। এই যে আমাদের কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো আমার এখন শুধু এই যে এখানে একটু কাম বাকি আছে। আমরা যদি এই যে লেফট সিলেক্ট করি, এরপরে যদি এদিকে আমরা ঘুরাই, তাহলে কিন্তু এদিকে এটারে আমরা ঘুরাইতে পারি। এরপরে এখানে এসে কাট বাকি, এই যে দেখেন 10 মিলির কাট আইব। ঠিক আছে, 35 মিলি পর্যন্ত লম্বা হইব। তো আমরা এই যে 10 মিলি এই যে এখান থেকে ওয়ার ফ্রেম থেকে এই যে লাইন, এরপরে এই যে মিড পয়েন্ট সিলেক্ট করলাম। ঠিক আছে, তো এটারে যদি আমরা এটার উপরে রাখি, রাখার পর এটা 35 মিলি লম্বা হইব। তো আমরা এটারে 35 মিলি বানাই নিই 35 পর্যন্ত। তো এরপরে আমরা এই এডিট থেকে অফসেট, এরপরে এদিকে দেব 5 মিলি, এরপরে মাইনাসের দিকে দেব 5 মিলি। ঠিক আছে, তো বাস আমাদের কিন্তু কমপ্লিট। এরপরে এখান থেকে এটার সাথে এইটা মিলাই দিব। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু এই যে এই লাইন আরো নিচের দিকে বড় করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি না কাটে, ওটা যদি কমপ্লিট না হয়, তাহলে আমরা এখান থেকে এই যে এটা নিলাম রেক্টেঙ্গুলার, এটারে আমরা এই যে কম্পোজিটিভ কাট করে নিলাম, এরপরে এডিট করে নিলাম। এরপর দেখেন আমি এখান থেকে এক্সট্রুড করে দিব। ঠিক আছে, কাট করে দিব। এরপরে এই যে ভিতরের দিকে যেতে আছে, আমরা এই যে কাট করে দিলাম। আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট। খুবই সিম্পল একটা ড্রয়িং। অটোডেস্ক পাওয়ার থেকে দেখেন আমাদের কিন্তু ড্রয়িংটা মাত্র কয়েক মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে গেছে। এরপরে যদি চান কালার চেঞ্জ করবেন, তো এগুলো কালার চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, দেখেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন একেবারে প্লেন ভিউ। এখন এটা আর এটা দিলে আর এখানে দিলে এটা হচ্ছে ফ্রেম ভিউ। ঠিক আছে, দেখেন শ্যাডোড ভিউ। এখানে আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোর লাইন শো করে, তো এরকমই দেখতে ভালো লাগে। এই যে দেখেন, ঠিক আছে, তো এই যে দেখেন আমাদের যে ড্রয়িং, এই যে দেখেন এইটা হচ্ছে ফুল পিস ছিল। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো আপনারা চাই পরবর্তীতে আমরা আবার এই যে গিয়ার বানাবো। ঠিক আছে, 9 নম্বর এক্সারসাইজ এই টিউটোরিয়াল বানাবো। তো আশা করি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন পুরো দূরে টেক। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়া যাবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।